আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ভোটের তারিখ নির্ধারণের আগেই পিআর নিয়ে সমাবেশ হচ্ছে, বলেছেন সালাউদ্দিন আহমদ। বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াতের আমির। উচ্চ কক্ষে যারা পিআর চায় না তারা জাতিসংঘে প্রতারণা করে, বলেছেন আক্তার হোসেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিআর নিয়ে সমাবেশ করেছে একটি দল সৌহার্দী উদ্যানে। একথা জানিয়ে ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে ইভিএম যেখানে ভোট দিতে অভ্যস্ত না জনগণ, সেক্ষেত্রে পিআর পদ্ধতিতে আদৌ সরকার গঠন সম্ভব কিনা এমন প্রশ্ন রেখে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের দিন তারিখ ঘোষণা হয় নাই, এখনই পিআর করে সৌহার্দী উদ্যানে সমাবেশ করেছে একটি দল। শনিবার 19 জুলাই রাজধানীর বনানী একটি হোটেলে জুলাইয়ের অভ্যুত্থান ও গুজবের রাজনীতি বিষয়ক সেমিনারে তিনি এ বক্তব্য দেন। সালাউদ্দিন আহমেদ বলেন, সৌহার্দী উদ্যানকে নির্বাচনী এলাকা ঘোষণা করা হলে যারা একটি সিট পাবে তারা পিআর করে চিল্লাচ্ছেন। এ সময় তিনি গণ অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে চাইলে নির্বাচিত সরকারের প্রয়োজন মন্তব্য করে বলেন, 5 আগস্টের আগে সবাই এক ছিলাম, এখন সবাই আলাদা হয়ে গেলাম, জামায়াত বিএনপি এনসিপি বিভক্ত হয়ে গেছে। বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াতের আমির। ঐতিহাসিক সৌহার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে অসুস্থ হয়ে পড়ে গেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। শেষ পর্যন্ত তিনি মঞ্চে বসে বক্তৃতা শেষ করেন। আজ শনিবার 19 জুলাই বিকেল প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। এক পর্যায়ে তিনি মঞ্চে পড়ে যান। তখন মঞ্চে উপস্থিত অন্যান্য নেতারা দৌড়ে আসেন এবং তাকে ঘিরে ধরেন। চিকিৎসকরা এসে চিকিৎসা দেওয়া শুরু করেন। স্বেচ্ছাসেবকরাও তৎপর হয়ে ওঠেন। মিনিট দুইকের মধ্যে ডক্টর শফিকুর রহমান আবার বক্তব্য দেওয়ার জন্য উঠে দাঁড়ান। এ সময় জামায়াতের নেতারা তাকে ধরে থাকেন, তবে একটি পরে তিনি আবার পড়ে যান। ডক্টর শফিকুর রহমান যখন মঞ্চে দ্বিতীয়বার পড়ে যান, তখন জামায়াতের নায়েবের আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, চিকিৎসকরা বলেছেন অতি গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তিনি আর বক্তব্য দিতে পারবেন না। এমন কথা বলতে বলতে নায়েবে আমির শুনতে পায়। জামায়াতের আমির বসে থেকেই বক্তৃতা দেওয়ার আগ্রহ প্রকাশ করে, পরপরে বসেই বক্তব্য দেওয়া শুরু করে। উচ্চকক্ষে যারা পিআর চায় না তারা জাতিসংঘে প্রতারণা করে, বলেছেন আক্তার। জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, ক্ষমতার ভারসাম্যর প্রশ্নে উচ্চকক্ষের জন্য ভোটের অনুপাতে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। এ পদ্ধতি নির্বাচন হলে যারা উচ্চকক্ষ চায় না বলে বক্তব্য দেয় তারা জাতির সঙ্গে প্রতারণা করে। শনিবার 19 জুলাই রাজধানীর সৌহার্দী উদ্যানে জামায়াতের আমির আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। আক্তার হোসেন বলেন, শুধু ক্ষমতা বদলের জন্য 24 এর অভ্যুত্থান হয়নি, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য আমরা অংশ নিয়েছিলাম। শুধু নির্বাচন নিয়ে এ গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া সম্ভব নয়। 2014 থেকে 2024 সাল পর্যন্ত নির্বাচনে গণতন্ত্রকে সুরক্ষা করতে পারেনি কেউ। তিনি আরও বলেন, আর যেন ফ্যাসিবাদ এবং স্বৈরাচার জন্ম নিতে না পারে, এজন্য আওয়ামী লীগকে অবিলম্বে বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে হবে।